আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেই যাবেন না, অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম বুকমাও ওয়া উময়াও ওয়া সুম্মা ওয়া মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে উঠাবো। কেমন অবস্থায় উঠাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুকমা ওয়া সুম্মা ওয়া উমিয়া, তাদেরকে অন্ধ করে উঠাবো, বধির করে উঠাবো। এবং অন্ধ বধির, অন্ধ হওয়ার কারণে কোনো কিছু দেখবে না, বধির হওয়ার কারণে কোনো কিছু শুনবে না, এবং বুবা অবস্থা উঠাবো, সে কোনো কিছু বলতেও পারবে না, এমন কথা বলতে পারবে না আমাকে সাহায্য করো এটাও বলতে পারবে না। সব কিছু বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। এই সমস্ত বান্দাদেরকে যারা যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে, বধির করে এবং বুবা করে কাল কিয়ামতের ময়দানে উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাওয়াহুম জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের ঠিকানা, বসবাসের জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার জন্য কোন জায়গা দেবেন? জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, জিকির দ্বারা নামাজ, জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানতে হবে। এই তো গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের তর্জমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল কিয়ামতের ময়দানে মানুষকে উঠানো হবে নগ্ন পায়ে, হুফাতান মুরাতান গুরলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে উঠানো হবে নগ্ন পায়ে, নগ্ন দেহে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে উঠাবেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন জেগেছিল। উনি জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু ইলা বা'দিকুম বা'দুকুম ইলা বা'দিন, ইয়ানজুরু বা'দুকুম ইলা বা'দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে মানুষকে নগ্ন পায়ে, নগ্ন দেহে, অর্থাৎ বস্ত্রহীন অবস্থায় ওঠানো হবে, অর্থাৎ সবার কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে জেগেছিল এরকম উলঙ্গ সবাই যদি হয় তাহলে একে অপরের দিকে খাহের সাথে নজরও চাইতে পারে। এ থেকে প্রশ্ন করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, যেই ভয়াবহ অবস্থার কারণে আপনি যেটা বলেছেন সেটা তো দূরে থাক, সেটার কল্পনাই করতে পারবে না। সেটা থেকে অনেক ভয়ঙ্কর হবে কাল কিয়ামতের মাঠের আযাব। ওই ব্যক্তি আযাব সহ্য করবে না একজনের দিকে আরেকজনের দিকে তাকাবে, এসে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠটাকে এমনভাবে সাজিয়ে রেখেছেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস, উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কাফেরদেরকে মুখে, আমরা যাবে পা দিয়ে হাঁটি, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়ে হাঁটা অবস্থায় কিয়ামতে তুলবেন। উনি প্রশ্ন করেছিলেন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটিয়ে তুলবেন, এটা কীভাবে সম্ভব? ওনার প্রশ্ন লাগে যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কিভাবে করবেন।
সে থেকে প্রশ্ন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মালিক, যেই মাবুদ পৃথিবীতে এই দুনিয়ার জমিনে দুই পা দিয়ে হাঁটানোর ক্ষমতা রাখেন, ওই মালিক কি কিয়ামতের ময়দানে মুখ দিয়ে হাঁটানোর ক্ষমতা রাখেন না? তখন মিকদাদ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম তিনি সেটা পারবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করনেওয়ালা, সব কিছু করার ক্ষমতা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই সম্ভব হবে। এই যে আমরা শুনলাম কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন অবস্থা উঠাবেন, ওই যে একটা সুন্দর থেকে প্রশ্ন করেছিলেন যে একজন আরেকদিকে তাকাবে কিনা, তাকানোর সুযোগ নাই। কারণ হলো এই যে আমরা সূর্যরা দেখি, আমাদেরকে আলো দেয় দুনিয়ার জমিনে। এই সূর্যটা বর্তমানে 9,33,00,000 মাইল উপরে আমাদের থেকে উপরে অবস্থান করছে। এই সূর্যটা যখন চৈত্র মাসের ভর দুপুরে একেবারে পূর্ণ তাপমাত্রা নিয়ে দুনিয়ায় আলো ছাড়ে, তখন দেখবেন সেই আলোটা আমাদের সহ্যের বাহিরে চলে যায়। অর্থাৎ বেশি পরিমাণে তাপ লাগার কারণে আমরা সহ্য করতে পারি না। এই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে নিয়ে আসবেন। যেই সূর্যটার তাপমাত্রা সহ্য করতে পারি না, সেটা অবস্থান করছে 9,30,00,000 মাইল উপরে। এরকম সূর্যটা যদি 1 মাইল উপরে চলে আসে, বুঝতেই তো পারছেন কি অবস্থা হবে আমাদের, কীরকম যন্ত্রণাদায়ক পরিস্থিতি সেখানে কায়েম হবে, বিরাজ করবে। এই যে 1 মাইল উপরে মানুষের নিয়ে আসবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেই সূর্যটাকে 9,30,00,000 মাইল উপরে দেখি, সেই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাইলের নিচে 1 মাইল ব্যবধানে নিয়ে আসবেন। অর্থাৎ সূর্য এবং মানুষের মধ্যে ব্যবধান থাকে মাত্র 1 মাইল। এমন অবস্থায় মানুষের অবস্থা কেমন হবে? কঠিন ভয়াবহ অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাপের কারণে মানুষ এত পরিমাণ ঘামবে, মানুষের ভিতর থেকে ঘাম এত পরিমাণ বের হবে, যেই ঘামের কারণে কারো পানি হবে ঘন্টা পানি, কারো হবে ঘন্টা পরিমাণ ঘাম, কারো হবে হাঁটু পরিমাণ ঘাম, কারো হবে কোমর পরিমাণ ঘাম, কারো হবে কানের লতি পর্যন্ত ঘাম। এই যে ঘামবে, সে ঘাম হবে সেই তাপের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে যখন আনবেন, তখন ঠাস ঠাস করে মানুষের মগজ বোঝায় ফেনার মতো উঠতে থাকবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا
وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى فقال النبي صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء أفراء كقرصة النقي ليس فيها علم لأحد أو كما قال النبي صلى الله عليه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا সম্মানিত উপস্থিত ধর্মপ্রাণ মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকুর এবং সুজুদ, যেই রব্বে কাবা আমাদেরকে বরকতময় মাহফিলে আসার, বসার, পাশাপাশি দিনী কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই অন্তরের অন্তঃস্থল থেকে দিল খুলে কালিমাতুশ শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পর সমস্ত মানব জাতিকে একটা নির্ধারিত মেয়াদ দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার যখন সেই নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাবে, সেই নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মানুষকে এই দুনিয়া থেকে তুলে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জান কবজ করার মাধ্যমে ওই বান্দার আলমে বরজখের জিন্দেগি শুরু হবে, অর্থাৎ ওই বান্দা কবর জগতে চলে যাবে। মানুষ যখন কবর জগতে চলে যাবে, সেই কবরে যাওয়ার পর অনেকেই তার আমল অনুযায়ী সেই কবরের মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাতি নাজ নিয়ামত ভোগ করতে থাকবে। ওই বান্দার কবরের সাথে জান্নাতের একটা সম্পর্ক হবে। আর যার আমল বদ হবে, অর্থাৎ তার বদ আমলের পাল্লা বাড়ে, ওই বান্দার কবরের সাথে জাহান্নামের একটা সম্পর্ক হবে, যার কারণে ওই বান্দা কবরে তাকেই জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। এভাবেই চলতে থাকবে আযাব চলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নির্ধারিত সময়ে কিয়ামতের ময়দান কায়েম করবেন, তখন সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে বরজখ থেকে তুলে নেবেন, সবাইকে জমা করবেন, একত্রিত করবেন। সবাইকে এমন অবস্থায় একত্রিত করবেন যার পরনে কোনো কিছুই থাকবে না। কাপড় বলেন, জামা কাপড়, পায়ে দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না, অর্থাৎ একেবারে বস্ত্রহীন, শরীর একেবারে উলঙ্গ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অনেককে মুখের উপর বর করে করে তাকে কিয়ামতের ময়দানে উঠাবেন। এরকম ভয়ঙ্কর আযাব মানুষের উপর শুরু হবে। এই যে কয়েকটা কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে বিবস্ত্র করে উঠাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অনেক মানুষকে তার মুখের উপর বর করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতে উঠাবেন। এর চিত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাদিসে উল্লেখ করে গেছেন, সাহাবীদেরকে জানিয়ে গেছেন, যাতে করে সমস্ত মুসলিম উম্মাহ সেটা জানে, সমস্ত মানব জাতি জানে কিয়ামতের ময়দানে কি হবে, কবর জগতে কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতে সেটাকে উল্লেখ করে মানুষকে জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আমরা আগে শুনি, কাল কিয়ামতের ময়দানে যখন মানুষকে উঠানো হবে, সেই কিয়ামতের মাঠটা কেমন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে সেটা বিবরণ এসেছে। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على أرض بيضاء فراء كقرصة النقي ليس فيها علم لأحد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠটা হবে
আমরা যে দুনিয়াতে রুটি খাই, দেখেন না বাজারে রুটি বিক্রি হয়, যেটা আমরা খরিদ করে খাই, এই যে সাদা দবদবে রুটি, এই দবদবে সাদা রুটির মতো একটা মাঠ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানব জাতিকে এরকম একটা মাঠে উত্থিত করবেন, উঠাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা গেল মাঠ হবে একেবারে দবদবে সাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাঠে অনেক বান্দাদেরকে অন্ধ করে, বধির করে, বোবা করে উঠাবেন। অনেক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের ওপর বর করে যে উঠাবেন, সেটার প্রমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন, যেই বান্দা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যেই বান্দা আমার জিকিরকে ভুলে যাবে, যেই বান্দা আমার স্মরণকে ভুলে যাবে, আমি তাকে কাল কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি অন্ধ হিসেবে উঠতে চাই, নাকি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দারা যেভাবে সসম্মানে উঠবে সেভাবে উঠতে চাই? সসম্মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার বান্দাদের মতো কিয়ামতের ময়দানে উঠতে চাই। আমরা অন্ধ হিসেবে উঠতে চাই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা আমার জিকিরকে বলে যাবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অন্ধ হিসেবে উঠাবেন। আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরকে ভুলে যাব না ধরে রাখবো? আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করব না ছেড়ে দেব? অবশ্যই যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকে ছাড়া যাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরকে মজবুতির সাথে ধরতে হবে। না হলে ওই বান্দা যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা কি অভিযোগ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওই বান্দা বলবে, হে মালিক, হে পরওয়ারদিগারে আলম, আমি তো দুনিয়াতে চক্ষু বিশিষ্ট ছিলাম, আমি সব কিছু দেখতাম, তারপরেও কেন আমাকে অন্ধ হিসাবে আপনি উত্থিত করলেন, উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাফ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই যে বান্দাকে অন্ধ করে উঠানো হয়েছে সেটার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রশ্নের জবাবে বলবেন, তুমি যে আমাকে প্রশ্ন করেছো আমাকে কেন অন্ধ হিসেবে উঠালে, অথচ আমি চক্ষু বিশিষ্ট ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলবেন, ঠিক তেমনিভাবে আমার আয়াতগুলা তোমার কাছে গিয়েছিল, তুমি সেদিন ভুলে গিয়েছিলে, তুমি সেদিন ভুলে যাওয়ার কারণে আমি আজকেও তোমাকে ভুলে যাওয়া হবে। এই যে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে বলেন, আমি আজ তোমাকে ভুলে গেলাম, শাস্তি আর প্রয়োজন আছে? সেটাই তো সবচেয়ে বড় শাস্তি। এত বড় কিয়ামতের কঠিন ময়দান, এক তো মরার পর থেকে শুরু করে আযাব শুরু হবে, আযাব শুরু হতে গিয়ে আযাব বুক করতে করতে ওই ব্যক্তি উঠবে গিয়ে কিয়ামতের ময়দানে। তখন কিয়ামতের ময়দানের আযাব হবে আরও ভয়ঙ্কর। এমন ভয়ঙ্করের দিনে যদি বলেন আমি তোমাকে চিনি না, আমি তোমাকে ভুলে গেলাম, তখন এর আযাব বেড়ে যাবে না? মনে করেন আপনি কোনো অপরাধের কারণে দুনিয়ার জেলের মধ্যে ঢুকলেন, দুনিয়ার জেলের মধ্যে গেলেন, দুনিয়ার জেলে যাওয়ার পর আপনি
আশা করেছিলেন যে আমার পরিবার পরিজন, আমার যে সমস্ত আত্মীয় আছে, তারা আমার জন্য একটা ব্যবস্থা করবে, আমাকে বাহির করার জন্য একটা ব্যবস্থা করবে। এই আশায় বুক বেঁধেছিলেন। এই আশা ছিল যে হয়তো তারা আমাকে বের করে নিয়ে আসবে। কিন্তু যদি আপনার আত্মীয় স্বজন এই কথা বলে আপনি মরো বা বাঁচো, সেটা আমার দেখার বিষয় নয়, আমরা এটা লাগাদারে নাই, তখন আপনার কষ্টটা কেমন হবে? দ্বিগুণ বেড়ে যাবে, বহুগুণে বেড়ে যাবে। এই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে বলেন আমি আজ তোমাকে ভুলে যাওয়া হবে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তো তাকে স্মরণ করবেন না, তাকে সাহায্য করবেন না, তখন ওই বান্দার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেই যাবেন না, অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম বুকমান ওয়া উময়ান ওয়া সুম্মা ওয়া মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি, আমি কাল কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে উঠাবো। কেমন অবস্থায় উঠাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বুকমা ওয়া সুম্মা ওয়া উমিয়া, তাদেরকে অন্ধ করে উঠাবো, বধির করে উঠাবো। এবং অন্ধ হওয়ার কারণে কোনো কিছু দেখবে না, বধির হওয়ার কারণে কোনো কিছু শুনবে না, এবং বুবা অবস্থা ওঠাবো, সে কোনো কিছু বলতেও পারবে না, এমন কথাও বলতে পারবে না আমাকে সাহায্য করো, এটাও বলতে পারবে না। সব কিছু বন্ধ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উঠাবেন। এই সমস্ত বান্দাদেরকে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধ করে, বধির করে এবং বুবা করে কাল কিয়ামতের ময়দানে উঠাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামাওয়াহুম জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের ঠিকানা, বসবাসের জায়গা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কি? ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকার জন্য কোন জায়গা দেবেন? জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির দ্বারা, নামাজ, জিকির দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে মানতে হবে। এই তো গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতের তর্জমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাল কিয়ামতের ময়দানে মানুষকে উঠানো হবে নগ্ন পায়ে, হুফাতান মুরাতান উরলান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষকে উঠানো হবে নগ্ন পায়ে, নগ্ন দেহে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এভাবে উঠাবেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে প্রশ্ন জেগেছিল। উনি জিজ্ঞাসা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানজুরু ইলা বা'দুকুম ইলা বা'দিন, ইয়ানজুরু বা'দুকুম ইলা বা'দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন কাল কিয়ামতের ময়দানে মানুষকে নগ্ন পায়ে, নগ্ন দেহে, অর্থাৎ বস্ত্রহীন অবস্থায় ওঠানো হবে, অর্থাৎ সবার কোনো কাপড় থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে জেগেছিল এরকম উলঙ্গ সবাই যদি হয় তাহলে একে অপরের দিকে কাহের সাথে নজরও চাইতে পারে। এ থেকে প্রশ্ন করেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কাল কিয়ামতের ময়দানে এমন অবস্থা হবে, এমন ভয়ঙ্কর অবস্থা হবে, ভয়াবহ অবস্থা হবে, যেই ভয়াবহ অবস্থার কারণে আপনি যেটা বলেছেন সেটা তো দূরে থাক, সেটার কল্পনাই করতে পারবে না। সেটা থেকে অনেক ভয়ঙ্কর হবে কাল কিয়ামতের মাঠের আযাব। ওই ব্যক্তি আযাব সহ্য করবে না, একজনের দিকে আরেকজনের দিকে তাকাবে, এসে তাকানোর সুযোগ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠটাকে এমনভাবে সাজিয়ে রেখেছেন।
মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক হাদিস, উনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে কাফেরদেরকে মুখে আমার যাবে পা দিয়ে হাঁটি, কাফেরদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখ দিয়ে হাঁটা অবস্থায় কিয়ামতে তুলবেন। উনি প্রশ্ন করেছিলেন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাঁটিয়ে তুলবেন, এটা বা কীভাবে সম্ভব? ওনার প্রশ্ন লাগে যে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কিভাবে করবেন, সে থেকে প্রশ্ন করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মালিক, যেই মাবুদ পৃথিবীতে এই দুনিয়ার জমিনে দুই পা দিয়ে হাঁটানোর ক্ষমতা রাখেন, ওই মালিক কি কিয়ামতের ময়দানে মুখ দিয়ে হাঁটানোর ক্ষমতা রাখেন না? তখন মিকদাদ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আল্লাহর ইজ্জতের কসম তিনি সেটা পারবেন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু করনেওয়ালা, সব কিছু করার ক্ষমতা রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই সম্ভব হবে। এই যে আমরা শুনলাম কিয়ামতের ভয়াবহ অবস্থা, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন অবস্থা উঠাবেন, ওই যে একটা সন্দেহ থেকে প্রশ্ন করেছিলেন যে একজন আরেকদিকে তাকাবে কিনা, তাকানোর সুযোগ নাই। কারণ হলো এই যে আমরা সূর্যরা দেখি, আমাদেরকে আলো দেয় দুনিয়ার জমিনে। এই সূর্যটা বর্তমানে 9,33,00,000 মাইল উপরে আমাদের থেকে উপরে অবস্থান করছে। এই সূর্যটা যখন চৈত্র মাসের ভর দুপুরে একেবারে পূর্ণ তাপমাত্রা নিয়ে দুনিয়ায় আলো ছাড়ে, তখন দেখবেন সেই আলোটা আমাদের সহ্যের বাহিরে চলে যায়। অর্থাৎ বেশি পরিমাণে তাপ লাগার কারণে আমরা সহ্য করতে পারি না। এই সূর্যটা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথার মাত্র 1 মাইল উপরে নিয়ে আসবেন। যেই সূর্যটার তাপমাত্রা সহ্য করতে পারি না, সেটা অবস্থান করছে 9,30,00,000 মাইল উপরে। এরকম সূর্যটা যদি 1 মাইল উপরে চলে আসে, বুঝতেই তো পারছেন কি অবস্থা হবে আমাদের, কীরকম যন্ত্রণাদায়ক পরিস্থিতি সেখানে কায়েম হবে, বিরাজ করবে। এই যে 1 মাইল উপরে মানুষের নিয়ে আসবেন, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা যেই সূর্যটাকে 9,30,00,000 মাইল উপরে দেখি, সেই সূর্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাইলের নিচে 1 মাইল ব্যবধানে নিয়ে আসবেন। অর্থাৎ সূর্য এবং মানুষের মধ্যে ব্যবধান থাকে মাত্র 1 মাইল। এমন অবস্থায় মানুষের অবস্থা কেমন হবে? কঠিন ভয়াবহ অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তাপের কারণে মানুষ এত পরিমাণ ঘামবে, মানুষের ভিতর থেকে ঘাম এত পরিমাণ বের হবে, যেই ঘামের কারণে কারো পানি হবে ঘন্টা পানি, কারো হবে ঘন্টা পরিমাণ ঘাম, কারো হবে হাঁটু পরিমাণ ঘাম, কারো হবে কোমর পরিমাণ ঘাম, কারো হবে কানের লতি পরিমাণ পর্যন্ত ঘাম। এই যে ঘামবে, সে ঘাম হবে সেই তাপের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যটাকে যখন আনবেন, তখন ঠাস ঠাস করে মানুষের মগজ বোঝায় ফেনার মতো উঠতে থাকবে। কি পরিমাণ ভয়াবহ অবস্থার কারণে কোনো মানুষ, সব মানুষ উল্লঙ্ঘ হওয়ার পরেও একজন আরেকজনের দিকে তাকানোর সুযোগ থাকবে না। তখন সবাই বলবে, ইয়া নফসি ইয়া নফসি, মালিক আমাকে বাঁচাও, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অন্যকে চিন্তা করার সুযোগ সেখানে থাকবে না। এরকম ভয়াবহ অবস্থার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন
কিছু মানুষকে সেখান থেকে আলাদা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আরশের ছায়া আছে সেই আরশের ছায়ার নিচে আরামদায়কভাবে তাদেরকে হেফাজতে রাখবেন এই আযাব থেকে, গজব থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, আমার বন্ধুরা কোথায়? আইনাল মুতাহাব্বুন, আমার বন্ধুরা কোথায়? যারা আপসে আমার ইবাদত বন্দেগীর জন্য, আমার দাসত্বের জন্য বন্ধুত্ব স্থাপন করেছিলি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডেকে বলবেন, আজ আমি তোমাদেরকে উজিল্লুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজিল্লু, আমি তাদেরকে ছায়া দান করব। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত বান্দাদেরকে ডেকে বলবেন কাল কিয়ামতের ময়দানে, বলবেন আমার বন্ধুরা কোথায়? আসো, আজ আমি আমার ছায়ার নিচে তোমাদেরকে ছায়া দান করব, যেই দিন এই আজকে আমার ছায়া ছাড়ার কোনো ছায়া অবশিষ্ট থাকবে না। আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ এমন আছে, 7 প্রকারের মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর প্রথম শ্রেণী হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা হচ্ছে সর্বপ্রথম ইমামুন আদিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর বর্ণনা দিয়ে এই হাদিসে প্রথম প্রকারে বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসক হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যেই ছায়া হবে আরামদায়ক, জাহান্নাম সেই আযাব থেকে বাঁচার হাতিয়ার। আমাদের বর্তমানের শাসকের অবস্থা হচ্ছে জুলুম, নির্যাতন, গুম, খুন, রাহাজানি, মারামারি। এর উপর চলে আমাদের যে সমস্ত রাষ্ট্র ব্যবস্থা আছে, যেই সমস্ত রাষ্ট্রের কর্ণধার আছে, তারা এর উপর বড় করে চলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাসনের আসনে অধিষ্ঠিত করেছেন। তাদেরকে কিয়ামতের ময়দানে কঠিনতর অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ছায়ার নিচে ছায়া পাওয়ার একটা ব্যবস্থা তো করে দিয়েছেন, বরং তারা সেই ব্যবস্থা গ্রহণ না করে বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত বিধানকে উপেক্ষা করে জুলুম করে, রাহাজানি করে, মারামারি করে, মানুষের হক তসরুফি করে, সব কিছু করে সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড় করিয়ে রাখবেন। আর যদি ইমামুন আদিল হয়, ইমাম ন্যায়পরায়ণ শাসক হয়, ওই শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। 2 নাম্বার, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, সেই ব্যক্তি হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নম্বর শ্রেণী যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, সে হচ্ছে ওই ব্যক্তি যার অন্তর সব সময় মসজিদের সাথে সম্পর্ক থাকে, অর্থাৎ তার অন্তর মসজিদে লেগে থাকে। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এটা আবার কিভাবে হয়? ওই ব্যক্তির খাওয়া দাওয়ার প্রয়োজন নাই যে সবসময় মসজিদে পড়ে থাকবে, ওই ব্যক্তির কি কাজ কারবারের কোনো প্রয়োজন নাই সে যে কি সবসময় মসজিদে পড়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য সেটা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দা যদি মনে করেন ফজরের নামাজ আদায় করেছে,
ইমামের পিছনে ফজরের নামাজ আদায় করার পরে ওই বান্দা জমিনের মধ্যে বিচরণ করেছে রিজিক তালাশের জন্য, জীবিকা নির্বাহের জন্য। যখন ওই বান্দা জমিনে বিচরণ করবে, কিন্তু তার মনে মনে এটা থাকবে কখন যেন আজান পড়ে যাবে, কখন যেন আজান পড়ে যায়, আর সাথে সাথে গিয়ে মসজিদের নামাজ আদায় করে। এটা হচ্ছে মসজিদের সম্পর্ক। অর্থাৎ বান্দা সবসময় মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মানে যথা সময়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করার ফিকির থাকবে, ধ্যান থাকবে। ও এই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ওই বান্দাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। এটা আমাদের প্রত্যেকের দ্বারা সম্ভব। প্রত্যেকেই কিন্তু ন্যায়পরায়ণ বাদশা হওয়া সম্ভব নয়। বাদশা সবাই হতেও পারবে না, সবাই ন্যায়পরায়ণ বাদশাও হতে পারবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2 নাম্বার প্রকারের আরশের ছায়ার নিচে ছায়া দান করে নেওয়ালার প্রকার বর্ণনা করেছেন, যে সব সময় বান্দার অন্তর মসজিদের সাথে সম্পর্কিত থাকবে। বান্দা সব সময় ফিকির রাখবে কখন আজান পড়বে, কখন গিয়ে আজান পড়ার সাথে সাথে নামাজ আদায় করবে। এই ধ্যানকাল যখন রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। এটা আমাদের প্রত্যেকের দ্বারাই সম্ভব। যদি আমরা ফজরের নামাজ আদায় করে নেই, ফজরের নামাজ আদায় করার পরে আমরা সবসময় অ্যালার্ট থাকবো যে কখন জোহরের নামাজ আদায় পড়বে। জোহরের আজান পড়ার সাথে সাথে আমরা জোহরের নামাজ মসজিদে গিয়ে আদায় করে নেব। কখন আসরের নামাজ আজান পড়বে, আসরের আজান পড়ার সাথে সাথে আসরের নামাজ মসজিদে গিয়ে আদায় করব। মাগরিবের নামাজ মাগরিবের আজান পড়ার সাথে সাথে মাগরিবের জামাতের সাথে নামাজ আদায় করে নেব। যদি আমরা এশার আজান পড়ার সাথে সাথে এশার নামাজ পড়ে নিতে পারি, এভাবে মসজিদের সাথে সম্পর্ক করে নিতে পারে আমাদের অন্তরকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানেও আমাদেরকে নিরাশ করবেন না, আমাদেরকেও হতাশ করবেন না। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই শীতল ছায়ার নিচে, আরশের ছায়ার নিচে আমাদেরকে জায়গা দান করবে। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সবসময় মসজিদে আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়ার চেষ্টা করব। 3 নাম্বার আরেক প্রকার, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 নম্বর আরেক প্রকার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পাবে। ওই ব্যক্তি হলো ওই 2 জন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মহব্বত করে এবং এই মহব্বতের ক্ষেত্রেই তারা একত্রিত হয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের ক্ষেত্রেই তারা আবার পৃথক হয়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষকেও আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন কঠিন কিয়ামতের ময়দানে। আরেক শ্রেণীর লোক যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, তারা হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামাল ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর আযাবের মধ্যে, ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে জায়গা পানেওয়ালা আরেক দল হলো যারা ওই ব্যক্তি যাকে কোনো সুন্দরী সুরসী রমণী
অত বংশওয়ালা বংশমর্যাদাওয়ালা একজন যুবতী মহিলা। ওই যুবতী মহিলা ওই যুবককে জিনার দিকে আহ্বান করে। ওই মহিলা তার খাহেসাতে নফসানি পুরা করার জন্য ওই যুবককে আহ্বান করে যাতে করে ওই মহিলার খাহেসাতে নফসানি পুরা হয়ে যায়। এমন পরিস্থিতির মধ্যে যদি কোনো যুবক পড়ে যায়, এরকম নাফরমানির পরিস্থিতির মধ্যে যদি যুবক পড়ে যাওয়ার পরে এমন কথা বলতে পারে যে ইন্নী আখাফুল্লাহ, আমি এমন কাজ করতে পারবো না, এটা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি, আমি আল্লাহকে ভয় করি, আমি এমন কাজ করতে পারবো না। যদি কোনো বান্দা এমন পরিস্থিতির মধ্যে পড়ে এই কথা বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন কথা বলনেওয়ালা লোক, এমন কথা বলনেওয়ালা বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। আরেক প্রকার লোক হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সদকা করেছে, দান করেছে, এমন দান করার পর সে গোপন করেছে, কাউকেই বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এমনভাবে ডান হাতে গোপন দান করেছে, এমনভাবে গোপন করেছে যে ওই ব্যক্তির বাম হাত টেরই পায় নাই। অর্থাৎ এভাবে গোপনে দান করেছে যেটার মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা নাই, লোক দেখানোর কোনো সম্ভাবনা নাই। এমন দান যাকে বলা হয় একবারে খালিস লিওয়াজহিল্লাহ, এমন দান করেনেওয়ালা লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিময় ছায়ার স্থান আরশের নিচে জায়গা দান করবে। আরেক প্রকার লোক যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে আরশের ছায়া নিয়ে জায়গা পানেওয়ালা আরেক দল লোক হলো যারা গোপনে নির্জনে একাকী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার সাথে সাথে ওই ব্যক্তির চোখ বেয়ে বেয়ে পানি ঝরে পড়ে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন থেকে দিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আর ডাকার সাথে সাথে ওই বান্দার চোখ বেয়ে বেয়ে যে পানি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকেও কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। যেই আরশের ছায়ার নিচে জায়গা পেলে আর কোনো চিন্তা নাই, আর কোনো টেনশন নাই, বরং আরামে আয়েশে থাকবে। বাকি যারা আরশের ছায়ার বাইরে থাকবে তারা অনেক যন্ত্রণা ভোগ করবে, অনেক আযাব ভোগ করবে, যেটা সহ্য ক্ষমতার বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষের যেই লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, এরকম লোক আমরা সবাই হতে পারবো। নির্জনে যখন হয়ে যাব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে আমাদের চোখ বেয়ে যদি কাঁদতে পারি, আমাদের গুনার কথা স্মরণ করে যদি আল্লাহ পাকের কাছে তওবা করতে পারি, আমাদের সমস্ত জীবনের অপরাধকে স্মরণ করে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রুনাজারি করতে পারি, তাহলে দেখবেন অটোমেটিক চোখ দিয়ে পানি পড়বে। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, যে এই 7 শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে জায়গা দান করে। সবাই আমিন।